নতুন আলু আজ ফুলকপি দিয়ে রান্না করে ফেললাম পাঙ্গাস মাছ দিয়ে। কার কার বেশি পছন্দ এই রান্নাটা বলেন তো? আমরা তো প্রায় সময় খাই, তাই রান্না করে ফেললাম নতুন আলু দিয়ে। মন চাইলো আজকে শীতের এই সবজিটা। দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার। হ্যালো গাইস, আমরা আজকে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। শীতের সবজিগুলা খেতে আসলে অনেক ভালো লাগে। নতুন আলু দিয়ে রান্না করলে তো সবজি আরও বেশি টেস্ট আসে। আর এই সাইডে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিলাম। এখন আমি কি মাছ দিয়ে রান্না করব? আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব শীতের সবজি নতুন আলু আর ফুলকপি দিয়ে। কে কে পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি আর নতুন আলু দিয়ে রান্না করে খেয়েছেন বলুন তো, কমেন্টে জানাবেন। মাছটা এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে। দেখতে পারতেছেন তেলটাও আমার গরম হয়ে গেছে। মাছটা কিন্তু আমার একদম কড়া করে ভাজতে হবে, যেহেতু আমি পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্নবো। মাছটা যদি আমি একটু কড়া করে না ভাজি, এই যে কড়া করে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন কার কার এই পাঙ্গাস মাছ দিয়ে খেতে মন চায় বলেন তো? আমি তো খাইছি, আরও রান্না করে খাইছি, আমার তো ভীষণ লাগছে। একদম কোনো গন্ধ আসে না। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। এখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর এখন আমি আদা, রসুন, জিরা বাটা, পেঁয়াজ বাটা সবই দিয়ে দেবো। আমরা এই তরকারির সাথে জিরা বাটা, আদা, রসুন সবই বাটা খাই। এই যে দিয়ে দিলাম সবগুলো একসাথে বেটে পরে একটা বক্সে ভরে রাখি। দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। পুড়ে যাচ্ছে তাই একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতে। আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াও দিয়ে, মরিচের গুঁড়া মনে হয় একটু ঝাল কম, আমাদের নতুন মরিচ আনছে তো তাই এর জন্য একটু বেশি করে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ফুলকপিটি। এই যে ফুলকপিটি আমি এখন দিয়ে দিচ্ছি। যে যার রান্নার হাত ভালো, আসলে তার রান্না অনেক মজা হয়। আমার নানি দাদিরা বলছে রান্নার হাত ভালো থাকলে অনেক মজাই হয় রান্না, একটু লাড়াচাড়া করলেই রান্না মজা হয়ে যায়। আর এখন আমাদের আজকে ঘরে সিমও নাই, তাই টমেটোও নাই, এগুলো দিলেও আরও মজা হয়। ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে পরে মাছটা দিয়ে দেব একটু বলক আসলেই। এই যে মাছটাও দিয়ে দিচ্ছি বলক আসার পরে। দেখতে পাচ্ছেন এখন চারপাশে মাছটা ছড়িয়ে দেব যাতে টেস্টটা আরও একটু বাড়ে, মাছের ঝোলের সাথে ফুলকপিটা একদম মিশে যায়। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার ফাইনালি হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। এটাই রান্নাও তো করে ফেললাম, দেখেন কত সুন্দর ফুলকপি দিয়ে আলু দিয়ে, নতুন আলু দিয়ে পাঙ্গাস। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।